স্বাধীনতার পর এ যাবৎ অনুষ্ঠিত বাংলাদেশের মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে অনুষ্ঠিত ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। মোট ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র ৪টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে। এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ৪ বার ও জাতীয় পার্টি ২ বার সরকার গঠন করে। অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে জালিয়াতি, কারচুপি আর অনিয়মের। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময়। নির্বাচনের পরে দেখা যায় মোট ৩০০ আসনের ২৯৩তেই জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। তবে বিরোধী দলগুলো এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ১ জন করে এবং স্বতন্ত্র ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল ২ বছর ৬ মাস। বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকাকে আজকে ২-১টি পত্রিকা ছাড়া সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে নেওয়া হয়েছে। জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় আসে ১৯৭৯ সালে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। মোট ২৯টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। এই সংসদের মেয়াদ ছিল ৩ বছর। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি। ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে জাতীয় পার্টি ১৫৩টি আসন পেয়ে জয়লাভ করে। বিএনপি এই নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এবং মোট ৭৬টি আসনে জয়লাভ করে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে। অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ করা হয়। এই সংসদের মেয়াদ ছিল ১৭ মাস। শুধুমাত্র আপামর জনগোষ্ঠীর কল্যাণ সাধনে ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক